থেকে মেট্রোর সামনে থেকে একটা ইয়েলো ট্যাক্সি নিয়ে নিচ্ছি, 200 টাকা আমাদের এসপ্ল্যানেড বাস স্টপে ছেড়ে দেবে। ওয়ান বাই টু সিটার আর ওপরে কিন্তু 1/2 স্লিপার। এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, এখানে আমরা ব্যাগপত্রও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে এই সিট দুটো যেহেতু আমাদের, ব্যাগ হেলমেট এখানে রেখে দিয়েছি। এখানে একটা মোবাইল চার্জিং পোর্ট এখানেও রয়েছে একটা, আর মোবাইল রাখার কিন্তু হোল্ডারও রয়েছে এখানে। বাস ছাড়তে আর 3 মিনিট বাকি। এসেছে আমাদের খাবার, এই যে তরকা রুটি, চানা রুটি। মাল্টি এক্সেল মানে হচ্ছে যখন এই যে সামনের চাকাটা ডান দিকে হবে, এই যে পিছনের 3 নম্বর একদম চাকাটা রয়েছে এটা কিন্তু বাম দিকে হবে, আবার সামনের চাকা যখন বাম দিকে হবে এই পিছনের চাকাটা কিন্তু ডান দিকে হবে, যার জন্য কি এই বাসটা যখন ঘোরাবে খুব কম জায়গা লাগবে। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা শুরু করছি একদম বাড়ির সামনে থেকে। বাড়ি থেকেই প্রথমে র্যাপিডো বুক করে নিয়েছি, একদম সামনে চলে এসেছে। চলুন প্রথমে র্যাপিডোতে উঠি, তারপরে কথা হচ্ছে। তো র্যাপিডো দাদা চলে এসেছে। হেলমেট তো আমি সাথে ক্যারি করছি, এটা কেন আপনারা পরে জানতে পারবেন। চলুন যাওয়া যাক। ধর্মতলা থেকে শিলিগুড়ি যাবার আমার বাস কিন্তু ঠিক সন্ধ্যে 7:30টার সময়, আর এখন অলরেডি বাজে সন্ধ্যে 6:25। র্যাপিডো করেছি, যে স্কুটি এনেছে স্কুটিতে আবার তেল নেই, সে এখন ফুয়েল আপ করতে দাঁড়ালো। অলরেডি লেট, আবার লেট হচ্ছে। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি, আর আদৌ কি বাসটা পাবো কি না। চলুন। স্কুটিতে তেল ভরেই আমরা আবার রওনা দিই ধর্মতলার উদ্দেশ্যে। বলে না, যেদিন তাড়াহুড়ো থাকে সেদিনই সব জায়গায় দেরি হয়। রাস্তাতেও মিছিল যাচ্ছিল। যাই হোক, আমরা এই সমস্ত কাটিয়ে ফাইনালি পৌঁছাই হাওড়া ময়দান। এত বড় ভুল করেছি আজকে, রবিবার মেট্রো বন্ধ, তো এখান থেকে মেট্রোর সামনে থেকে একটা ইয়েলো ট্যাক্সি নিয়ে নিচ্ছি, 200 টাকা আমাদের এসপ্ল্যানেড বাস স্টপে ছেড়ে দেবে। চলুন তাড়াতাড়ি করে যাওয়া যাক, কারণ এখন ঘড়িতে অলরেডি সময় 7:05 বাকি। যেহেতু রবিবার ছিল, বড় বাজারের সমস্ত কিছু বন্ধ, তাই আমরা জ্যামটা কম পেয়েছিলাম। বাস ছাড়ার প্রায় 1 ঘন্টা আগে আমার ফোনে এই মেসেজটা চলে আসে, যাতে বাস নাম্বার এবং ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল। ট্যাক্সি করে নেমে আমরা এপার হয়ে যাই আমাদের এক্সপ্রেস লাইন বাসের সামনে। চলুন। ঘড়িতে সময় ঠিক 7:12। ট্যাক্সি থেকে নেমে এপারে এসেই দেখতে পেয়ে গেছি কিন্তু আমাদের বাস 9600 এক্সপ্রেস লাইন ভলভো। আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে, ওপরে সমস্ত লাগেজ রেখে দিয়েছি। এখানে তো অনেক দোকানপত্র রয়েছে, যেখান থেকে আপাতত এখন ডিউ আর কেক নিয়ে নিলাম। আর জল তো এনেছি, তাছাড়াও বাসের ভিতরে কিন্তু জল দেওয়া হবে। নিচে হচ্ছে 1/2 সিটার আর ওপরে কিন্তু 1/2 স্লিপার। চলুন, আমাদের সিট তো একদম পিছনে, যাওয়া যাক। প্রথমবার এরকম একটা জার্নি করতে চলেছি। যেহেতু কালকে রাত্রে আমি টিকিটটা কেটেছি, অনলাইনে কেটেছি পেটিএমের মাধ্যমে, কারণ ওখানে একটু ডিসকাউন্ট পেয়েছি, সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে স্ক্রিনে। তার জন্য কিন্তু একদম পিছনে সিট পেয়েছি। এটা একটা ভালো হবে যে একদম বাসের পিছনে, এই সমস্ত বাসের 9600 ভলভোর একদম পিছনে জার্নি করলে কীরকম কমফোর্ট না কমফোর্ট। আর বাসের ইন্টেরিয়ারটা তো ঢুকে থেকে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখালাম। আর এই হচ্ছে একদম শেষে আমাদের সিট, দেখুন 7A আর 7B। এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, এখানে আমরা ব্যাগপত্রও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে এই সিট দুটো যেহেতু আমাদের, ব্যাগ হেলমেট এখানে রেখে দিয়েছি। এখানে দিয়েছে কিন্তু একটা করে ব্ল্যাঙ্কেট, রয়েছে বালিশ, আর এখানে তো কভার রয়েছে। ওখানে কিন্তু জানালায় পর্দা রয়েছে,
ওপরে উঠবো, উঠে সমস্ত কিছু জার্নিটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, এবং ওপরে উঠে কি কি রয়েছে না রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন। তো এই বাসটা যেমনটা আপনাদেরকে দেখালাম, স্লিপার কাম সিটার, AC 2x1 9600 ভলভো ভার্সানের। আর দেখুন এই দিকে রয়েছে কিন্তু সিঙ্গেল সিটগুলো, এদিকে রয়েছে ডবল সিটগুলো। এই যে সিঙ্গেল সিটগুলো, এখানে একটুখানি বসে কীরকম কি কমফোর্ট দেখে নিন, আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। বসে জার্নি করলেও কিন্তু খুব খারাপ নয়, বেশ দারুণ স্পেস, কমফোর্ট বেশ রয়েছে। আর একটা, এটা কিন্তু সেমি স্লিপার সিটগুলো, এই দেখুন এখানে একটা বাটন রয়েছে ব্লু কালারের, এটাকে প্রেস করলে কিন্তু একদম এতটা আরামদায়ক একটা জার্নি আপনারা করতে পারবেন। মোটামুটি যদি স্লিপারে সিট না পান, বসে গেলেও আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এখানে কিন্তু রয়েছে, লাইটটা এখন আপাতত কাজ করছে না, আর এখানে রয়েছে কিন্তু দেখুন চার্জিং প্লাগ পয়েন্ট, USB-ও রয়েছে, আর এখানে প্লাগও রয়েছে কিন্তু। আর এখানে রয়েছে সামনে কিন্তু ফুড রেস্টার, এখানে পেপার হোল্ডার, আর এখানে রয়েছে কিন্তু দেখুন বোতল হোল্ডার। আর এখানেও কিন্তু প্রত্যেকটা সিটের সাথে দিয়ে দিয়েছে কিন্তু কম্বল। দেখুন আপার ক্লাসে ওঠার জন্য কিন্তু এখানে সিঁড়ি করা রয়েছে, এখানে পা দিয়ে এবারে আমাদের যেখানে সিট, চলুন উঠে যাই। আমরা তো ওপরে উঠে পড়েছি, এখানে রয়েছে কিন্তু দেখুন ব্যাগ বা জুতো আপনারা যা কিছু রাখতে পারেন, তার জন্য কিন্তু একটা বড় বেশ জায়গা। আমরা এখানে বোতল, আমাদের কিছু লাগেজ রেখে দিয়েছি, কারণ যেহেতু শেষে জুতো রাখার তো স্পেস রয়েছে, কেউ আসবে না যাবে না অসুবিধা হবে না, ওখানে জুতো রেখে দিয়েছি। আর পিছন দিকে ঠিক রয়েছে কিন্তু দেখুন এখানে একটা মোবাইল চার্জিং পোর্ট, এখানেও রয়েছে একটা, আর মোবাইল রাখার কিন্তু হোল্ডারও রয়েছে এখানে। আর এখানে রয়েছে কিন্তু একটা এসির ভেন্ট, আর এখানেও ঠিক রয়েছে একটা এসির ভেন্ট। এখানে রয়েছে সুইচ, যেটাতে লাইটগুলো অন অফ হয়, কিন্তু কেন এখন জ্বলছে না বুঝতে পারছি না। অফ হয়ে গেলে তারপরে এটা জ্বলবে, এটা তো স্টাডি লাইট তাই। আচ্ছা, মেইন লাইটগুলো অফ হয়ে গেলে কিন্তু এই লাইটগুলো জ্বলবে, দেখা যাক, সেটাও অবশ্য আপনাদেরকে দেখাবো। আর আমাদের যেহেতু একদম পিছনে সিট, এটা কিন্তু এমার্জেন্সি উইন্ডো দেখুন। আর এখানে পায়ের কাছেও রয়েছে কিন্তু একটা এসি ভেন্ট, এইদিকে একটা এইদিকে একটা, সুতরাং আর একবার শুয়ে আপনাদেরকে কি কতটা কমফোর্টেবল বা কতটা স্পেস একবার দেখিয়ে দিই। কিন্তু আমি পুরো শুচ্ছি, একদম ঠিকঠাক। তো ঘড়িতে সময় একদম ঠিক 7:30, আর ধর্মতলা থেকে আমাদের বাস কিন্তু রওনা দিল শিলিগুড়ির উদ্দেশ্যে। বাস ছাড়ার পর জানালা থেকে দেখতে দেখতে এগিয়ে গেলাম শহরের ব্যস্ততম জীবন, ঘোড়ার গাড়ি এবং শিয়ালদহ স্টেশনের আলোর খেলা। বাস ছাড়ার পরেই শুয়ে পড়েছি, আর এখানে দেখুন পর্দা রয়েছে, যেগুলো টেনে দিলে একদম প্রাইভেসি মেনটেন থাকবে, এবং ভিতরটা ঠান্ডাও বেশি হবে। কিন্তু ধর্মতলা থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে প্রায় 580 কিলোমিটার, সময় লাগবে দেখাচ্ছে কিন্তু 11 ঘন্টা মতো। আর এই বাস যেহেতু হল্ট দিয়ে যায়, প্রায় 12-12.5 ঘন্টা লাগায়। আর এর প্রথম হল্ট যেখানে দেবে ডিনার করার জন্য, সেটা হচ্ছে কৃষ্ণনগর। আমাদের আজকের এই বাসের পিক আপ পয়েন্টগুলো হচ্ছে কিন্তু দেখুন 7:30টার সময় এসপ্ল্যানেড, 8টার সময় বাগুইহাটি, কলকাতা এয়ারপোর্ট 8:15, বিরাটি 8:25, মধ্যমগ্রাম 8:35, বারাসাত 8:45, চাকদা 9:45, রানাঘাট 10টা, আর ফুলিয়াতে রয়েছে 10:10, কৃষ্ণনগর কিন্তু 11টা। তো বাস ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের দুজনের জন্য পেয়ে গেলাম কিন্তু 2টো জলের বোতল। রাতের বেলায় কলকাতা এয়ারপোর্টের লাইটিংগুলো কিন্তু অসাধারণ লাগছিল। সব থেকে ভালো লাগতো যদি এই সময় একটা প্লেন ওঠা বা নামা দেখতে পেতাম। যাক, তবুও কিন্তু বেশ ভালো লাগছিল। মহাশয়া ডাক দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আমরা এসে গেছি কৃষ্ণনগর, সময় হয়ে গেছে রাতের ডিনারের। যে যার ডিনার করে মাত্র 20 মিনিটের ভিতর সবাই চলে আসুন আবার বাসে। প্রিমিয়াম বাসগুলো যেই সব জায়গায় ডিনারের জন্য দাঁড়ায়, সেই সব জায়গাগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়। টয়লেটও যেমন পরিষ্কার, তেমন ওয়াশরুমও পরিষ্কার। আমরা টয়লেট ছেড়ে একটুখানি ফ্রেশ হয়ে চলে গেলাম ডিনারের জন্য। আমরা ভাবলাম পার্সেল নিয়ে বাসে বসে খেয়ে নেবো, কিন্তু পার্সেল দেরি হবে যেহেতু আমরা কিন্তু ওখান থেকে টোকন কেটে নিলাম। এই যে টোকন, চানা পনির রুটি আর ডিম তড়কা রুটি। ডিম তড়কা রুটি হচ্ছে 90 টাকা, আর চানা পনির রুটি হচ্ছে কিন্তু 100 টাকা। এখানে কাউন্টার রয়েছে,
এখানে এসে এটা দেবো আর আমরা কিন্তু খাবারটা পেয়ে যাব। চলুন। বাসে দিয়েছে আমাদেরকে 20 মিনিট টাইম, আর এখানে কিন্তু মারাত্মক রাশ, মারাত্মক। এখানে এসে টেবিলে বসতে হলো, টেবিল থেকেই টোকন নিয়ে যাবে আর খাবার দিয়ে যাবে। দেখা যাক। তো বাস ছাড়তে আর 3 মিনিট বাকি। এসেছে আমাদের খাবার, এই যে তরকা রুটি, চানা রুটি। এখানে রয়েছে 3 পিস রুটি আর তরকা, এটা 90 টাকা। আর ওটা 3 পিস রুটি আর ছানা মশলা কিন্তু 100 টাকা। চলুন খাওয়া যাক তাড়াতাড়ি করে। 2-3 মিনিটে চা অফ করে খেয়ে বাস হর্ন দিচ্ছে, এবারে কিন্তু উঠে পড়তে হবে। বেটার হতো সব থেকেই কিন্তু বাড়ি থেকে খাবার আনা বা এসপ্ল্যানেড থেকে কিনে নেওয়া। আমরা যে বাসটা জার্নি করছি এটা মাল্টি এক্সেল। দেখুন, মাল্টি এক্সেল মানে হচ্ছে যখন এই যে সামনের চাকাটা ডান দিকে হবে, এই যে পিছনের 3 নম্বর একদম চাকাটা রয়েছে এটা কিন্তু বাম দিকে হবে। আবার সামনের চাকা যখন বাম দিকে হবে, এই পিছনের চাকাটা কিন্তু ডান দিকে হবে। যার জন্য কি এই বাসটা যখন ঘোরাবে খুব কম জায়গা লাগবে আর জার্নিও স্মুথ হবে। দেখুন, সামনের চাকা কিন্তু পুরো একদম বাম দিকে হেলেছে আর এটা কিন্তু ডান দিকে। দেখুন কি দারুণ, এইখান দিয়ে সম্পূর্ণ ব্যাপারটা বোঝা যাবে। যার জন্য খুব কম জায়গা লাগছে, বাসটা কিন্তু ঘুরে যাচ্ছে। দেখুন দারুণ ব্যাপার। এটাকেই বলা হয় কিন্তু মাল্টি এক্সেল। দেখুন এটা পুরো কিন্তু একদম পা দিকে ঘুরে গেছে। ডিনার সারার পর বাসের কেবিনে বসে কিছুটা রাইডিং উপভোগ করে তারপরে চলে গেলাম কিন্তু শোয়ার জন্য। বাসের স্পিড মোটামুটি আমাদের ওই 70 থেকে 80 ভিতরেই থাকছে। সেদিন ইন্ডিয়া এবং পাকিস্তানের T20 বিশ্বকাপের ম্যাচ ছিল। শুয়ে শুয়ে খেলা দেখছিলাম। আমরা ম্যাচ হেরে যাচ্ছি, তাও কোথাও যেন মনের মধ্যে একটুখানি আশা রয়েছে যে না, আমরা এখান থেকে জিততে পারি। তাই ম্যাচটা সম্পূর্ণ দেখার চেষ্টা করলাম। আর শেষে যা হলো, তো ঘড়িতে এখন সময় সকাল 6:30। আর ডালখোলার ঘর ধাবাতে এসে আমাদের বাস 10 মিনিটের জন্য হল্ট দিল, যাতে সবাই সকালবেলা একটুখানি টয়লেট এবং চাটা খেতে পারে। এখানে রয়েছে চায়ের দোকান, আর ওখানে রয়েছে কিন্তু পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা টয়লেট করার ব্যবস্থা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমিও গিয়েছিলাম, এবং মুখ ধোয়ারও ব্যবস্থা রয়েছে। জল টল একদম অ্যাভেলেবেল রয়েছে। সবাই এখানে নেমে চাটা খাচ্ছে। আর শুধু কিন্তু আমাদের এক্সপ্রেস লাইনে বাস নয়, এখানে যত রকম প্রিমিয়াম বাস সব সেই রকম বাস দাঁড়াচ্ছে। পৌলমী পরিবহন, এদিকে রয়েছে কিন্তু শ্যামলী পরিবহন, রুবি পরিবহন, এই সমস্ত বাসগুলো এসে দাঁড়াচ্ছে। তো মোটামুটি সকালবেলায় এই ব্রেকটা কিন্তু দরকার ছিল এবং দিল, বেশ ভালো লাগলো। এই বাসের এইখানে কিন্তু রয়েছে কিন্তু পুরো লাগেজ রাখার স্পেস, আর ভিতরে কিন্তু বিশাল স্পেস। চা বিরতির পর বৃষ্টিকে সাথে নিয়ে আমরা এগোতে লাগলাম। ডালখোলা থেকে শিলিগুড়ির দূরত্ব 117 কিলোমিটার। সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আমরা একটুখানি শুয়ে রেস্ট নিতে নিতে পৌঁছে গেলাম শিলিগুড়ি। শিলিগুড়ি পৌঁছে আমাদের কিছু কাজবাজ ছিল, সেগুলো মিটিয়ে নিজস্ব বাইক নিয়ে আমরা উঠেছিলাম মিরিকে। তার সৌন্দর্যের ভিডিও তুলে ধরবো এর পরের ভিডিওতে। এই বাসে আমাদের একজনের ভাড়া লেগেছিল 1500 টাকা মতো। ভাড়া সংক্রান্ত সমস্ত ডিটেলস আমি দিয়ে দিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।